অর্থনীতির চাপ, মুদ্রাস্ফীতি, ডলার সংকট, বাজেট সংকোচন। নির্বাচনের পর নতুন সরকারের সবচেয়ে কঠিন বাস্তব কাজ হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করা, কারণ নির্বাচনের সময় সাধারণত বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচন শেষ হলেই সামনে আসে বাস্তবতা। এর মধ্যে আছে ডলার সংকট, রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, ঋণ পরিশোধের চাপ, বৈদেশিক সহায়তা কমে যাওয়া, জ্বালানির ঘাটতি, আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা, শ্রম বাজারের অস্থিরতা। এই চাপ শুধু কাগজে নেই, মানুষের জীবন, বাজার, ট্রান্সপোর্ট, বিদ্যুৎ সব জায়গাতেই দেখা যায়। এখানে সরকারের প্রথম কাজ হলো অর্থনীতিকে অক্সিজেন দেয়া, অর্থাৎ অর্থনীতিকে বাঁচিয়ে রাখা। এটি করতে গেলে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে নগদ প্রবাহ স্থিতিশীল করা, বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং ডলার ব্যবস্থাপনাকে দক্ষ করা। তারপরে আসে বাজেট ব্যবস্থাপনা। বাজেট শুধু টাকায় লেখা নয়, বাজেট হচ্ছে রাজনৈতিক দর্শনের প্রতিফলন। জনগণকে কোথায় সহায়তা দেওয়া হবে, কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে, কোন প্রকল্প স্থগিত হবে, এবং এই সব সিদ্ধান্তই অর্থনীতির নীল নকশা তৈরি করে। যদি বাজেট শুধু লোক দেখানোর মতো হয় এবং ফলাফল হয়, তাহলে জনগণের ক্ষোভ বাড়বে এবং সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে।